আসসালামু আলাইকুম। মাত্র 2,60,000 টাকা দিয়ে একটা পরিবার একটা পরিবার কি মুক্ত? কত টাকা খরচ করলাম? 2,60,000 টাকা। 2 লক্ষ। আচ্ছা, 2,60,000 টাকা। সোহেল ভাই, টোটাল এখানে আজকে কত টাকা দিলাম? আমরা কোথায় আছি? আচ্ছা, আগে একটু বাইরে থেকে জিজ্ঞেস করি ভাই, আমরা কোথায় আছি, কোন থানা? আপনি আছেন মাধবপুর থানা, ভাই, আপনি কমলপুর, হ্যাঁ কমলপুর গ্রামে। 2 নং চমনি ইউনিয়ন এটা। ভাই আমাদেরকে অনেক সহযোগিতা করছে, ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের মতো মানুষ সমাজে দরকার। হ্যাঁ, ধন্যবাদ যে আপনারা আসছেন আমাদের এলাকায়। আচ্ছা, এখানে টোটাল আপনাকে দায়িত্ব দিয়েছিলাম কত টাকা? 2,60,000 টাকা। হ্যাঁ, 2,60,000 টাকা। না, এখানে এই মুহূর্তে আজকে কত টাকা বাই দিল? 2,14,000। 2,14,000 টাকা। 2,04,000, আপনি দিয়েছেন আগে 10,000, টোটাল 2,14,000। আচ্ছা, তাহলে আমার তাহলে কাছে কত হইলো? 2,14,000 হইলো আর কি। 46,000 টাকা আমার কাছে আছে। আচ্ছা, আমরা আপনাকে দিছিলাম কত? 2,60,000 টাকা। 2,60,000। আর কোনো টাকা আমরা আপাতত ওনাকে দিব না। আমরা যদি দেখি এখন আপনার কাছে প্লাস মাইনাস করার কত টাকা আছে? 46,000 টাকা আছে। আমরা এই 46,000 টাকা থেকে একটু অল্প কিছু টাকা দেন তো আমাকে, অল্প কিছু টাকা দেন। আমি 6 মাস পরে ওনাকে বাকি টাকাটা দিব। ভাই, আমার কথাটা বুঝিয়েন। আমি ওনাকে 2,60,000 টাকা দিয়ে ঋণ মুক্ত করলাম, সুদ মুক্ত করলাম, স্ট্যাম্পগুলা ছিঁড়ে ফেললাম, জ্বালাই ফেললাম। উনি কিছুদিন পরে যদি আবার সুদের টাকা নেয় বা আবার যদি একই সমস্যায় পড়ে, ছেলে কয়টা আপনার? তিনজন। 3টা ছেলে। জি। যে কোনোভাবে এখন আপনার পায়ের কি অবস্থা, চিকিৎসার কি অবস্থা? চিকিৎসা এখন করি না, এখন ওষুধ পানি খাই না, এখন আছে সাধারণভাবে আছে আর কি। আচ্ছা ভাই, আপনি হ্যাঁ এখন চিকিৎসা করাতে আপনি চিকিৎসা করাতে গিয়ে লোনে জর্জরিত হয়ে মানুষের কাছ থেকে সুদে টাকা নিছেন, এই করছেন সেই করছেন, ঠিক আছে, করছেন, এগুলো সব আমরা পরিশোধ করলাম। এখন আপনার এখনো তো সমস্যার সমাধান হয় নাই। আপনার পায়ে কি এখনো সমস্যা? না, এখন সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা আছে। ওষুধ খেতে হয় এখন। ওষুধ খাইতে হয়। তাহলে এখন আমি কি করবো আপনি বলেন। আপনার কাছে আমি জানতে চাই। আমি চাইছিলাম যে এইখান থেকে মানে অল্প কিছু টাকা ওনাকে দিয়ে আর 6 মাস পরে ওনার রেজাল্ট কি আসে। আমি যে এতগুলো টাকা ওনাকে দিলাম, মানুষ 1 লক্ষ টাকা ইনকাম করতে কয় মাস লাগে? আমি যদি 10,000 টাকা করে, এটা তো প্রায় 1 বছর। 1 লক্ষ টাকা সে খরচ করবে না এগুলো? হ্যাঁ, অবশ্যই খরচ করবে। একটা জমাই থেকে 2 লক্ষ টাকা। ওনার পরিবার হিসেবে যেহেতু ওনার ছেলে একবার আপনি 7 মাস থাকার পরে 26,000 টাকা পরিশোধ দিয়েছিল, তো সেই ক্ষেত্রে তো 3 বছর লাগবে। তুমি কয় মাস বন্ধক ছিলা? 7 মাস। 7 মাস। কত টাকার জন্য? ওর জমিদার 26,000 টাকার জন্য ওরে কাজ করাইছে কয় মাস? 7 মাস। 7 মাস কাজ করাইছে। 2,60,000 টাকা যদি এই পরিবার একত্রিত করতে যায় তাহলে কয় বছর লাগবে আমি জানি না। আপনি ওনার তো আর বাড়বে, এটা তো পরিশোধ করতে পারবে না। 7 বছর লাগবে। তোর টাকা হিসাব করতে গেলে 5-7 বছর লাগবে, এর উপরে লাগবে। ভাই, আবার সুদ আছে না, তারপরে সুদ তো আপনার প্রতি মাসে পাবে। ভাই আপনি টোটাল 2,60,000 টাকা থেকে প্লাস মাইনাস করার কত টাকা ছিল ভাই? 46,000 টাকা আছে। আপনি পুরো টাকাটা এই ভদ্রলোককে দেন তো। ইনি কি করে দেখি, আমি জানি না আসলে। ওনার সাথে আমার আজকেই পরিচয়, তো উনি মোটামুটি আমাদেরকে আমাদের এলাকায় তেমুনিয়া দাঁড়ায় রয়েছে ভাই, তখন গেলামারি বাইরে জিজ্ঞেস করলাম। আমরা তেমুনিয়া না? জি, মন্তলা তেমুনিয়া ছিলেন। জি, হ্যাঁ, তেমুনিয়া আমরা দাঁড়াইছিলাম। তো ভাই আমার সাথে এসে কথা বললো, ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাই, এখানে কত? এখানে 46,000 টাকা একদম টোটাল। টোটাল 46,000 টাকা। এখানে কি 40? এখানে এটা 50,000 টাকা বান্ডিল। এখানে 42 না, ওটা আমি প্লাস মাইনাস করছি এই জন্য। আচ্ছা, ঠিক আছে ভাই। এখন আমরা সোহেল ভাই দিকে আসেন। কয়টা স্টাম্প ছিলাম আমরা, ছিঁড়ে ফেললাম, জ্বালাই ফেললাম। স্ট্যাম্প 2টা এবং কিস্তির একটা তো আছে, এটা থাকতে হবে ডকুমেন্ট। কিস্তির দায়িত্বটা হচ্ছে আপনাকে একটু নিতে হবে। এখানে 2-3 দিন পরে এসে আপনি একটু দেখবেন ওই কিস্তি পরিশোধ হয়েছে কিনা। চমনি থেকে তুলছেন না, এই যে চমনি ব্রাক থেকে। কিস্তির টাকাটা আপনি কার হাতে দিয়েছেন? জি, ওনার কাছে, চাচার কাছে দিয়েছি। আপনি একটু যাচাই করবেন যে কিস্তির টাকাটা ওখানে পরিশোধ করছে কিনা, নাকি ওরা ভেঙে ফেলছে। এটা তো অবশ্যই। এটা আপনি একটু দেখবেন, এটা দায়িত্ব আমি আপনাকে দিলাম। আর এখানে হচ্ছে আমি ওনাকে 2,60,000 টাকা দেওয়ার কথা টোটাল। এখানে বাকি কত? 46,000 টাকা। এখন উনি নাকি আবার পায়ে চিকিৎসা করাতে হবে বা আবার সমস্যা। এখন এটা আপনি কিভাবে কি ব্যবহার করবে আপনি একটু বলেন তো দেখি। এখন আমি এটাই বলতে চাই আমার সাথে, যে যেহেতু আপনি যদি আবার মনে করেন যে এই টাকাটা দিল না আপনার, ওনারা 6 মাস পরে কিন্তু দিতে চাইছিল ভাই। আমি চাইছিলাম যে যে আপনার কি হয়, মানে রেজাল্ট দেখে তারপরে কিন্তু ভাই টাকাটা আপনারা দিতে চাইছিল 6 মাস পরে। এখন দেখা যাচ্ছে যেহেতু আপনার পায়ের সমস্যা রয়ে গেছে, যদি আপনি আবার ওই ঋণ করেন বা কর জানেন, তা আবার বাড়লো, তো 6 মাস পরে আপনার রেজাল্ট ওই আবার আগের মতোই হলো। সো সেক্ষেত্রে কিন্তু ভাইয়ে কিন্তু বিবেক করে চিন্তা করে আমার হাতে থেকে টাকাটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে আপনাকে একটা চিকিৎসা বাবদ দেওয়া হচ্ছে।
এটা আপনি এমন কাজে ব্যয় করবেন না যে কাজে আপনি ব্যয় করলে কোনো ইয়ে নাই। আপনার পায়ের জন্য, চিকিৎসার জন্য, যে আপনি চিকিৎসা করেন, আপনি সুস্থ হন, তাহলে আপনি সুস্থ হলে কিন্তু আপনার আর ঋণ লাগতেছে না। আর আপনার ছেলে একটা আপনার স্বাধীনতা আছে, আপনি কিভাবে খরচ করবেন। শর্ত হচ্ছে ঋণ করা যাবে না। ঋণ করতে পারেন, ঋণ করতে পারবেন। এটা আপনি স্বাধীনতাভাবে আপনি খরচ করতে পারেন। আর টাকাটা আমি ভাইয়ের মাধ্যমে, আপনার মাধ্যমে আপনি দেন, যেহেতু না, আমি বলার আমি দিব। আচ্ছা ভাই দেন। রবিন ভাই দেন টাকাটা। দেন আর রবিন ভাই এটা দেন। উনি কিভাবে টাকাটা ব্যবহার করতে পারে তাহলে আপনি ওনার ওই যে মানে ওনার পায়ের চিকিৎসার জন্য উনি ব্যবহার করুন, যেহেতু উনি সুস্থ হলে। আপনার তো বাড়িতে জায়গা আছে না? দাঁড়ান আরেকটা কথা, আপনার বাড়িতে জায়গা আছে না? না ওনার জায়গা 1 শতক ঘর তোলা যাবে? যদি সম্ভব হয় ঘরও তুলে ফেলেন এই 46,000 টাকা দিয়ে ছোটখাটো করে। যা করেন একটা ভালো কাজে খাটাবেন। উনি তো থাকবে না, উনি তো ঘরে থাকবে না, উনি তো শহরে থাকবে। না, ওনার তো চলে যাবো। জায়গা নেই বলে না থাকতেছে ভাই, এখানে থাকার মতো জায়গা না দেখে থাকতেছে হয়তো। আপাতত এখানে যেটা একটা কর্মজীবন আছে। আচ্ছা, চিকিৎসা করাবেন এই তো? এখন আমি আপনাদেরকে 2,60,000 টাকা দেওয়ার মানে হলো যে আপনারা যাতে ভবিষ্যতে সুদের লেনদেনে না জড়ান, বা আপনারা বয়স কিন্তু অনেক হয়ে গেছে, কখন না কখন আমরা মরে যাই। হ্যাঁ, কখন না কখন আপনি মরে যান, তখন আপনার সুদের টাকা নিয়ে আপনাকে মরতে হবে। তা আপনার ছেলেরা এগুলো পরিশোধ করতে পারতেছে না বিদায় আমি পরিশোধ করলাম। এখন আপনি যদি আপনারা সবাই মিলে আবার যদি মানুষের কাছ থেকে টাকা নেন বা সুদে জড়া যান, তাহলে আমি যতগুলো টাকা এখানে ব্যবস্থা করলাম এগুলো সব বিফলে যাবে, সব বিফলে যাবে। বারবার আসে না। এটা আমাদেরও কলঙ্ক, কিন্তু আমাদের এলাকার হিসেবে কলঙ্ক থাকবে, যেহেতু আপনি আপনারা চট্টগ্রাম থাকবেন। জীবনে একটা সুযোগ পাইছেন ঋণমুক্ত হওয়ার, সেটা কাজে লাগাইছেন। এবার আল্লাহর রহমতে ভাই তুমি আসো, ওনাদেরকে বলে লাভ নেই, ওনাদের দিন শেষ। তুমি একটা কিছু করো। তুমি এবার ভালো এমন কিছু করাও, তোমার ভাইদেরকে বলো যে ওরা যে চাপে ছিল সবকিছু শেষ। এবার বলো যে যাতে বাবা মা এরা দুজন বয়স হয়ে গেছে, ঠিক আছে, এখন যাতে সম্পূর্ণ এরা কাজ কাম এরা করার বয়স নাই, সম্পূর্ণ 3 ভাই দায়িত্ব নিয়ে এরা 3 জনকে পালতে পারছে। এবার তোমরা 2-3 জন মিলে এদের 2 জনের দায়িত্ব নিয়ে এদেরকে সুন্দর একটা জীবন দাও, ঠিক আছে? পারবা নাকি আবার অন্যদিকে বংশ এরকম কিছু আছে? সুদে জড়ানো যাবে না। সুদে জড়ানো যাবে না, কথা হচ্ছে একটা এটা। এই রবিন ভাই, আপনি তাহলে টাকাটা ওনাকে দিয়ে দেন তাহলে। ভাই ভাই আপনি সহ আসেন একটু। আপনাদের ধন্যবাদ, আর যারা আছে সবাইকে ধন্যবাদ, ঠিক আছে? ভাইয়ের নাম কি? আমি কিন্তু বারবার বলে গেছি। আমরা মোহাম্মদ মাসুম মিয়া। আচ্ছা, মাসুম ভাইয়ের ধরেন, মাসুম ভাইয়ের আপনার হাতে এটা, এখানে 46,000 আছে মোজাহির ভাইয়ের পক্ষ থেকে। আপনি বুঝে পাইছেন? জি হ্যাঁ, পাইছি। ঠিক আছে। মোজাহির ভাইয়ের 2,60,000 টাকা দিয়েছি। টোটাল 2,60,000। 60,000 তাহলে আপনি মোজাহির ভাইয়ের একটা আবদার, আপনারা আর ঋণে জর্জরিত হবেন না, আপনারা সুদে জর্জরিত হবেন না, এটাই ওনার চাওয়া, ঠিক আছে? তো আপনি সুস্থ হন, ভালো হন, এটাই আমাদের দোয়া। মেয়ের জামাই বা আত্মীয় স্বজন বা যাদের কাছ থেকে টাকা নিছেন সবগুলো কি দিয়ে ফেলছেন? দিয়ে ফেলেছি। মাথায় আর কোনো টেনশন আছে? না, কোনো চাপ আছে? না। এখন শুধু 2 বেলা ভাত খাবেন, ঘুমাবেন, 2 বেলা ভাত খাবেন, ঘুমাবেন, ঠিক আছে? শান্তি। আর কোনো তো চাপ নাই মাথায়। না, এই সুদ মানে মানুষের টাকা পায়, এটা একটা টেনশন না? জিও। হ্যাঁ, জি টেনশন আছে। এটা কেমন টেনশন আপনি বলেন তো? জটিল বিশাল সবচেয়ে বড় বড় টেনশন হলো সেটা। পৃথিবীতে সবচেয়ে বড় রোগের নাম হচ্ছে চিন্তা রোগ। আর যখন মানুষের থেকে টাকা পায় এই রোগটা সবচেয়ে বেশি ধরে, বুঝতে পারছেন? চিন্তা থেকে হয় আপনার প্রেসার থেকে মানুষ স্টক করে। হ্যাঁ, স্টক করে। তাহলে আমরা শেষে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। না, আলহামদুলিল্লাহ। আমি বলবো আজকে থেকে সুদ মুক্ত, ঋণ মুক্ত। আজকে থেকে একটা পরিবার সুদ মুক্ত, আজকে থেকে একটা পরিবার ঋণ মুক্ত। এটা বাংলাদেশ ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।